আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা ফরেন ক্রিমিনাল তাদেরকে ইউকে থেকে ডিপোর্ট করা হয়ে থাকে। তো এই রুলসের উপরে নতুন কি আপডেট এসেছে? এটির উপরে গভর্নমেন্ট একটি প্ল্যান তারা ডিসক্লোজ করেছে। তারা বলতে চাচ্ছে যে ইমিডিয়েট ডিপোর্টেশন হবে ফরেন কনভিক্টসদের জন্য, এবং তারা এক্সপ্যানশন করতে চাচ্ছে যে কোন কোন কান্ট্রিগুলোকে এইটার আওতায় আনা যায়, যেটাতে বলা হচ্ছে যে ডিপোর্ট নাও অ্যাপিল লেটার স্কিম। তো ডিপোর্ট নাও অ্যাপিল লেটার স্কিমটা বলতে এটা বোঝাচ্ছে যে কারো যদি কনভিকশন হয় এবং তার সেই কনভিকশনের যে সেন্টেন্স আছে সেটা যখন তারা কমপ্লিট করবে, তাদেরকে অ্যাপিল রাইট না দিয়ে, তাদেরকে ইন কান্ট্রি অ্যাপিল রাইট না দিয়ে তাদেরকে তাদের কান্ট্রি অফ অরিজিনে ফেরত পাঠানো হবে এবং সেখান থেকে তারা অ্যাপিল করবে এবং সেখানে তারা যে ভিডিও লিঙ্কের মাধ্যমে তারা হিয়ারিংগুলো করবে এবং যদি অ্যাপিল অ্যালাউ হয় তখন সেই ধরনের অ্যাকশনে তারা যাবে। তার অর্থ এই দাঁড়াচ্ছে ডিপোর্ট নাও এবং অ্যাপিল লেটার যে পলিসিটা আছে এটা তারা এক্সপ্যানশন করতে যাচ্ছে। এবং এটা এক্সপ্যানশন হলে আমি যেটা বলেছি যে ফরেন যেসব কনভিক্ট আছে তাদেরকে এই অ্যাপিল রাইট না দিয়ে তাদের কান্ট্রি অফ অরিজিনে পাঠানো হবে এবং যদি অ্যাপিল রাইট দেওয়া হয়ে থাকে সেটা আউট কান্ট্রি থেকে দেয়া হবে। তো হোম সেক্রেটারি ইয়াভুড কোপার উনি এ সংক্রান্ত ব্যাপারে কোট করেছেন। উনি বলতে চাচ্ছেন যে ফরেন ক্রিমিনালস যারা আছে তারা এই ইমিগ্রেশন সিস্টেমটারে এক্সপ্লয়েটিং করছে এবং তারা ইউকেতে মাসের পর মাস থাকছে, ইভেন বছরের বছর তারা থাকছে এই যখন তাদের এই হিউম্যান রাইটস অ্যাপিল পেন্ডিং থাকে। তো যে কারণে এই তারা এই কমিটমেন্টে যেতে চাচ্ছে এবং এই এক্সপেনশন করতে চাচ্ছে যে যারা ক্রিমিনাল অফেন্স কমিট করবে এই 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 দেশে তারা অ্যালাউড হবে না টু ম্যানিপুলেট দ্য সিস্টেম, এবং এই যে রেস্টোরিং কন্ট্রোল অ্যান্ড সেন্ডিং এ ক্লিয়ার মেসেজ তারা দিতে চাচ্ছে যারা মূলত এদেশে ক্রিমিনাল অফেন্স করছে। তো স্কাই নিউজে বলা হয়েছে যে প্রায় 15টা নতুন কান্ট্রিকে এই যে ডিপোর্ট নাও এবং অ্যাপিল লেটার স্কিমে অ্যাড করা হয়েছে। তার ভিতরে অ্যাঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, বটসোয়ানা, ব্রুনেল, বুলগেরিয়া, কানাডা, গুয়ানা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাটভিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা অ্যান্ড জাম্বিয়া। তো এই সঙ্গে আরও কয়েকটি দেশ যোগ হয়েছে, আরও 8টি দেশ, আলবেনিয়া, তারপরে বেলিজ, স্টোনিয়া, ফিনল্যান্ড, কসোভো, মরিশাস, নাইজেরিয়া এবং তানজেনিয়া। তো এগুলোও মূলত এই 2023-তে এই পলিসির ভিতরে অ্যাড করা হয়েছে। তো এই 15টা কান্ট্রির ভিতরে যদি কেউ এই ক্রিমিনাল কনভিকশন হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে এই যে ডিপোর্ট ফার্স্ট দেন অ্যাপিল লেটার স্কিমের আন্ডারে আনা হবে। তো রিসেন্টলি একটা কেসের ব্যাপারে রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে এটা কেসটার নাম হচ্ছে কাপি কানিয়া ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। তা কোর্ট অফ অ্যাপিল একজন জাম্বিয়ান ন্যাশনালের এই ডিপোর্টেশন অ্যাপিল মূলত ডিসমিস করেছে, যে ইন টোটাল 25 ইয়ার্স এই তার যে লিগ্যাল ব্যাটেল কিংবা এই লিগ্যাল পারসুয়েশন সেটা সে মূলত চালিয়ে আসছিল। তার মানে সে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে 5টা সেপারেট ডিপোর্টেশন ডিসিশন সে পেয়েছিল সিন্স 1998 থেকে, এবং কম্বিনেশন অফ অ্যাপিলস এবং রিকনসিডারেশন এগুলো অনেক সময় তাকে অ্যালাউড করেছিল টু রিমেন ইন দ্য ইউকে থ্রু আউট দ্যাট পিরিয়ড। তো এই কারণেই মূলত তারা এই যে স্কিমটা আনতে চাচ্ছে যে ডিপোর্ট নাও অ্যাপিল লেটার স্কিমের আন্ডারে। আর আরেকটা জিনিস যেটা এবং আমি যেটা এই যে ডিপোর্ট নাও এবং অ্যাপিল লেটার স্কিমের যেটা এটা মূলত ইফেক্টিভ হতে যাচ্ছে আগামী নেক্সট মান্থ থেকে আন্ডার একটা ড্রাফট মূলত আছে যেটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট 2023, যেটা মূলত রিমুভাল অফ প্রিজনার্স ফর ডিপোর্টেশন অর্ডার 2025-এ, এবং এইটা অ্যালাউ করবে, যেটা আমি বলেছি নেক্সট মান্থ থেকে এটা ইফেক্টিভ হতে যাচ্ছে, অ্যালাউ করবে যে ডিপোর্টেশনের যারা ডিপোর্টেশন করা হবে
যখন তারা সেন্টেন্স পাবে, তাদের সেন্টেন্সটা যদি 30% যদি সার্ভ করে, তাহলে তাদেরকে ডিপোর্টেশন করতে পারবে এই নতুন আইন, যেটা আগামী মাস থেকে যেটা কার্যকরী হবে। কিন্তু এর আগে কিংবা এই মুহূর্তে যে আইনটা আছে সেটা হচ্ছে যে 50% যদি তারা এই প্রিজন সেন্টেন্স যদি সার্ভ করতো, তখন তাদেরকে ডিপোর্টেশন করা হতো। কিন্তু জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ উনি সানডের সঙ্গে কথা বলে বলছেন যে 0%, তার মানে কেউ যদি প্রিজন সেন্টেন্স হয় তাহলে তাদেরকে কোনোভাবে প্রিজনে পাঠানো হবে না, স্ট্রেট তাদেরকে ডিপোর্টেশন করে তাদেরকে তাদের কান্ট্রি অফ অরিজিনে পাঠানো হবে, এবং এই ধরনের আইনও কিন্তু ভবিষ্যতে হবে। অতএব আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে যারা ফরেন ন্যাশনাল হিসাবে আছেন, ইভেন ইনক্লুডিং ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে আছেন, তারা যদি কোনোভাবে কোনো অফেন্স করে, এবং আপনারা জানেন যে কেউ যদি 12 মান্থস অ্যান্ড ওভার যদি কোনো প্রিজন সেন্টেন্স হয়ে থাকে, তারা কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন কিন্তু ফেস করবে। এবং এই যে সাধারণত সেই ক্ষেত্রে তাদেরকে রিপ্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয় এবং অ্যাপিল রাইট দিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে নতুন যে চেঞ্জটা আগামী মাস থেকে আসার কথা বলা হচ্ছে, যে ডিপোর্ট ডিপোর্ট নাও অ্যাপিল লেটার স্কিমের আন্ডারে তাদেরকে জিরো, তার মানে প্রিজন সেন্টেন্সের আগেই তাদেরকে অ্যাপিল রাইট না দিয়ে তাদেরকে কান্ট্রি অফ অরিজিনে পাঠানো হবে, এবং যদি অ্যাপিল রাইট দেওয়া হয় আউট কান্ট্রির, তারা ভিডিও লিঙ্কের মাধ্যমে তাদের কান্ট্রি অফ অরিজিন থেকে অ্যাপিল তারা কন্টেস্ট করতে পারবে। ধন্যবাদ।